ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে ঠিকই করেছিলাম যে কালকে যখন বাড়ি চলে যাব তাহলে আজকে আমি একটু চিনিকে আইসক্রিম খাওয়াবো। তো গরমকালও পড়েছে, চিনি না সেভাবে কখনো আইসক্রিম খাইনি, মানে হয়তো একটুখানিও মানে খুবই অল্প করে একটু হয়তো আমাদের থেকে দিয়েছি এইটুকু। তো চিনিকে একটা কাপ আইসক্রিম দিয়েছিলাম, দেখো নিজে খাচ্ছিল। তো এটা খেয়ে পুরোটা খায়নি, একটু খেয়েছিল, আর আমার থেকেও না একটু খাবে বলছিল। তো ওটা যেহেতু গলে গলে হাতে পড়ছিল বলে ওর ঠিক ভালো লাগছিল না, তাই দিয়ে দিয়েছিল। তো দুপুরবেলা ওকে ভাত টাত খাওয়ানোর পরে আইসক্রিমটা দিয়েছিলাম, একটু খেয়েছিল, তাও গলিয়ে দিয়েছিলাম, মানে ঠান্ডাটা দিই। তো তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে না উঠে পড়েছিল তাড়াতাড়ি। তো বিকেলবেলা ও যখন তাড়াতাড়ি উঠেই পড়ে, ও না মামা বাড়িতে থাকাকালীন বিকেলবেলায় বাইরেটা তো এতটা বড় জায়গা আছে, সেই জন্য না খেলতো। দেখো মেজুরিটু পেছন দিকে নিয়ে গেছিলো, তো মেজুরিটুকে আবার ওপরে তুলা করেছে। কোথায় উঠেছে মেজুরিটুর সাথে, কি বলবে বলো, নিয়ে পাঁচির টপকে মামা ওকে নিয়ে আসছে, এরকম ব্যাপারও। তো ভাই আর ছোটো ভাই বল খেলছিল, ক্রিকেট। ওরা মাঝে মধ্যেই ক্রিকেট খেলে একটু টাইম পাসের জন্য। আর এপাশে চিনিও না খুব আনন্দ করছে, দাদা ভাইও এসছে, মানে দিদির ছেলে রিজু। আর আজকে না চিনি আর চিনির দাদা ভাই আর মামাই পার্কে যাবে। তো ওই জন্য চিনিকে আমি রেডিও করে দিচ্ছি, এখনও অব্দি রেডি করাইনি, এরপরে রেডি করিয়ে দেবো, তারপরে ওরা বেরোবে। তো ওরা ক্রিকেট খেলছে, ভাইও রেডি হবে, আর ভাই বাইকে করেই নিয়ে যাবে, তার পেছনে রিজু চিনিকে নিয়ে বসবে। তো ওরা যাবে, আর চিনির পাপাও আজকে আসবে, যে কারণে আমি আর বেরোলাম না। রান্নাবান্নাও মা করছে, তো আমি আর গেলাম না। আবার সন্ধ্যেবেলা ওর পাপা এলে একবার বেরোবো। তো ওরা বাইকে করে যাচ্ছে, দেখো কি সুন্দর ছবি তুলেছে, মামাকে চিপে ধরে আছে। তো ওরা পার্কে গিয়েও ছবি টবি তুলেছে, আমাকে পাঠিয়েছে ছবি। তো চিনি পার্কে গেলে সত্যিই খুব মজা করে, মানে খুব আনন্দ পায়, বাচ্চা কাচ্চাও থাকে তো অনেক, তাই জন্য খুব আনন্দ করে। তো তারপরে চিনির পাপা সন্ধ্যাবেলা এলো। তো আসার পরে না আমরা একটু মনোহরতলা গেছিলাম। আমাদের এটা হচ্ছে একটা মন্দির, মনোহর দাসের মন্দির। তো এখানে না রবিবার দিন থেকে না একটা মহোৎসব হবে। মহোৎসব মানে হচ্ছে কি বলতো, প্রচুর সাধুরা আসবে, 3 দিন পুরো টানা না বাউল গান হবে। আর বাউল গানটা না এত সুন্দর বাউল গান হয়, মানে তোমরা যদি সবাই শোনো না তাহলে বুঝবে। আমি তো থাকছি না, আমি তো রবিবার চলে যাচ্ছি, তবুও চেষ্টা করব যদি আমি ভিডিও পাই আমি তোমাদেরকে শেয়ার করাবো। দেখো কি সুন্দর সাজিয়েছে না, পুরো সোনামুখীটাই এইভাবে সাজায়। অনেক আঁকড়া আছে যেখানে যেখানে অনেক সাধুরা আসে। তো শুধু এখানে না, কিন্তু দেখো কত সাধু চলে এসছে, এখানেই ওরা থাকবে আর এখানেই বাউল গান করবে, মানে অল্টারনেটিভভাবে বাউল গান হয়, কোনো বাউল গান কিন্তু থামবে না, 3 দিন পুরো টানা হবে 24 ঘন্টা। দেখো চিনির পাপার কোলে আছে, গুড্ডু এসছে, তারপরে অর্জুন এসছে, সবাই আমাদের বাড়ি এসছে। তো সত্যি খুব আনন্দ পেয়েছি গো আমি, ওরাও এসছে, খুব ভালো লেগেছে। তো আমাদেরকে নিতেই এসছে ওরা সবাই। তো আমি চিনিও চলে যাবো সানডেতে আবার সন্তোষপুরে, আবার সেই এক লাইভ চলবে। দেখো এখানে অনেক মেলা বসেছে, অনেক দোকানপাট বসেছে, কিন্তু না দোকানগুলো আজকে খোলেনি। তো ধরো কাল থেকে মৎসব শুরু, তো কালকেই খুলবে। কিছু কিছু দোকান সাজাচ্ছে, এই আর কি। তো আমরা আসার সময় টোটো করে এসেছিলাম, গাড়ি নিয়ে আসিনি, কারণ যদি গাড়ি না ঢোকে ভাই বললো তোরা টোটো করেই যা। তো যাওয়ার সময়টা আমরা যখন বাড়ি ফিরছি তখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে না বেশি দূরে না, আমরা শর্টকাটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। তো চলো একটা মিনি ব্লগ নিয়ে এসেছিলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, টাটা।